ওয়েলকাম ভিউয়ার্স, ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর এসেনদের বইটি থেকে ইউনিট 4 স্থানাঙ্ক জ্যামিতি কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের চ্যাপ্টার 2 সরলরেখা অর্থাৎ স্ট্রেট লাইনের অঙ্কগুলি আলোচনা করা হয়েছিল আগের ভিডিওতে। যত রকম স্ট্রেট লাইন সংক্রান্ত সূত্রগুলি আছে আলোচনা করা হয়ে গেছে। তোমরা এখনও যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। আরেকটি কথা, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি বা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এমসিকিউ প্রশ্নতে প্রথমে এক দাগে কী বলা আছে, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতিমাত্রা কী হবে এই চারটি অপশানের মধ্যে? -1, 0, অসংজ্ঞাত 1। তাহলে এটা কিভাবে করব দেখো। তো এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতিমাত্রা এটা আমি আগের দিনে ব্যাখ্যা করে দিয়েছি, সেটা আমরা ডাইরেক্ট এখানে লিখে দেবো যে 0 হবে। তাহলে একের দাগেরটা এখানে লিখব, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতিমাত্রা ইজিক্যাল টু কথা হচ্ছে tan 0 ডিগ্রি, মানে 0। এটা তোমাদের অপশন বিতে আছে। ওকে, নেক্সট দেখো, দুই দাগেরটায় বলা আছে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা কী হবে? ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা বা নতিমাত্রা একই জিনিস, তাহলে সেটা হচ্ছে tan 90 ডিগ্রি, মানে অসংজ্ঞাত। ওকে, এটা তোমাদের অপশন এতে আছে, দেখবে। তারপর দেখো, 3-এর দাগে বলা আছে 3x + 4y - 12 = 0 সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, এককটা বর্গ এককে লিখতে হবে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব দেখো। আমাদের 3 দাগের সমীকরণটা দেওয়া আছে 3x + 4y - 12 = 0। এটাকে আমরা প্রথমে ছেদিতাংশ আকারে প্রকাশ করে নেব। তাহলে সেটা কি করব, এই 12টাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে 3x + 4y = 12, তারপরে এই 12 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা কথা হবে x/4 প্লাস এটা y/3 = 1। সবগুলোকে 12 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো, এখানে যদি আমরা ত্রিভুজটা দেখি, এটা হচ্ছে অক্ষ এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে সরলরেখাটা। তাহলে সরলরেখাটা এক্স অক্ষকে, এই যে এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে 4, তাহলে 4,0 বিন্দুতে, আর এইখানটায় ওয়াই অক্ষের ছেদিতাংশ হচ্ছে 3, তাহলে 0,3 এই বিন্দুতে ছেদ করেছে। এটা ও না, মূল বিন্দুটা আছে, এটা এ নাম দিয়ে দাও, এটা বি নাম দিয়ে দাও। তাহলে এই যে এ ও বি, এই যে ত্রিভুজটা হয়েছে, এর ক্ষেত্রফলটা কী হবে? তাহলে এইটার এই দূরত্বটা কত? 4 একক, আর এই দূরত্বটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 3 একক। ওকে, তাহলে আমরা এটার লিখতে পারি যে অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে ও এ ইন্টু উচ্চতা ও বি সমান হাফ ইন্টু ও এ মানে 4 আর ও বি মানে 3, 2 2 4, তার মানে 3 2 6 বর্গ একক। ওকে, এটা তোমাদের অপশন সিতে আছে। নেক্সট দেখো, 4 দাগেরটায় বলা আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত যে সরলরেখাটি ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে তার সমীকরণটা কী হবে আমাদের নির্ণয় করতে হবে। এখানে কি বলা আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে, তার মানে এইটাই হচ্ছে সরলরেখাটার নতি এম।
আমরা জানি সরলরেখার প্রবণতা বা নতি কাকে বলে, যে যে সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে নতি। তাহলে এটা হচ্ছে এমটা। তাহলে সমীকরণটা কি হবে দেখো, 4 দাগেরটা, এখানে আমরা y ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা y ইজ ইকাল টু কি, m মানে কত 1 আর x প্লাস সি মানে হচ্ছে 3, ছেদিতাংশটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এখানটায় আমরা বলে দেব, এক্ষেত্রে m ইজ ইকাল টু কত, tan 45 ডিগ্রি মানে 1, এটা নতিটা দেওয়া আছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 1। আর সি সমান কি, সি সমান হচ্ছে y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে 3 একক। ওকে, তাহলে এখানে দেখো y ইজিক্যাল টু এম এক্স প্লাস সি, এই সমীকরণটা আমরা জানি y অক্ষ থেকে ছেদ করার মানে এমটা হচ্ছে এম যদি দেওয়া থাকে আর এটা y অক্ষের ছেদিতাংশ যদি থাকে, তাহলে আমরা এই আকারে, এটা আগের দিন আমি ব্যাখ্যা করে দেখিয়েছি। তাহলে y ইজিক্যাল টু এম এক্স প্লাস সি লিখবে, এবারে y ইজিক্যাল টু এম মানে কত 1, 1টা বসাবে, আর সি মানে 3 বসাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, y ইজিক্যাল টু এক্স প্লাস 3, এটা তোমাদের অপশান এতে আছে, দেখবে। নেক্সট দেখো 5 দাগেরটাই বলা আছে y ইজিক্যাল টু মাইনাস এক্স, সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হলো এর মধ্যে কোণটা। ঠিক আছে, যে কোণটা উৎপন্ন করে সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। পাঁচ দাগেরটায় তাহলে আমরা এখানে লিখছি y ইজিক্যাল টু মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা y ইজিক্যাল টু মাইনাস এক্স আছে, এবার এই মাইনাস এক্সটাকে আমরা এইভাবে লিখব, -1 ইন্টু এক্স প্লাস 0, এইটা। তার মানে কি হলো, এক্ষেত্রে নতিটা কত -1, তাহলে এক্ষেত্রে নতি m ইজিক্যাল টু -1, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা যদি ছবির মধ্যে দেখি যে সরলরেখাটা কীরকম হবে, তাহলে এখানে এমটা যেহেতু -1 আছে, তাহলে এই দিকে এক্স -1 হয়ে ওয়াইটা পজিটিভ আছে, উপরে উঠবে, তার মানে এই দিক দিয়ে যাবে। ওকে, তাহলে এই দিক দিয়ে সরলরেখাটা যাবে। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে এক্স অক্ষের সঙ্গে সবসময় ধনাত্মক দিকের সঙ্গে কোণটা উৎপন্ন করবে, এইটা, এটা হচ্ছে নতি কোণটা। হ্যাঁ, তাহলে এই কোণটা কত হবে 90 প্লাস থিটা। এবারে এখানটায় যেহেতু 1 আছে, 1 কত, ট্যান কত ডিগ্রির মান 45 ডিগ্রির মান, তাহলে এখান থেকে 90 প্লাস 45। হ্যাঁ, তাহলে আবার অল সাইন ট্যান কস, তোমরা ত্রিকোণমিতিতে জানো যে সেকেন্ড হাউসে ট্যান কি হয়, নেগেটিভ হয়। তাহলে আমরা 90 প্লাস 45-এ চলে যাচ্ছি, মানে সেকেন্ড হাউসে চলে যাচ্ছি। ওকে, তাহলে এখানটা আমাদের কি বেরোবে, এটা বেরোচ্ছে ট্যান 90 প্লাস 45 ডিগ্রি। ওকে, তার মানে ট্যান এই দুটো যোগ করলে হবে 135 ডিগ্রি। তাহলে অতএব উৎপন্ন কোণটি হলো 135 ডিগ্রি, এটা তোমাদের অপশান সিতে আছে, দেখবে। দেখো 6 দাগেরটায় বলা আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0, সরলরেখা এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল হওয়ার শর্তটা কী হবে। ঠিক আছে, তাহলে এই অপশানগুলোর মধ্যে দেখো তোমরা জানো যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত কি, এখানে কিন্তু এটা ইজিক্যাল টু 0 আর বিটা নট ইকাল টু 0 হতে হবে। ওকে, তার মানে দেখো এখানে আমরা সমীকরণটা কি জানি, যে y ইজিক্যাল টু এম এক্স প্লাস সি। ওকে, তাহলে এখানে তোমাদের সঠিক অপশানটা হয়ে যাবে এ ইজিক্যাল টু 0 আর বি নট ইকাল টু 0।
কারণ ওয়াই সমানই বের করতে হবে। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ কি? ওয়াই ইজিক্যাল টু ধ্রুবক, তাই না? তাহলে ওয়াইটা যদি বিটা যদি জিরো হয়ে যায় তাহলে ওয়াই টার্মটাই তো থাকবে না, এটা জিরো হয়ে যাবে। তাহলে ওয়াই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ যেহেতু ওয়াই সমান ধ্রুবক, সেই জন্য ওয়াইকে জিরো হওয়া চলবে না, তার মানে বিটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। আর এক্স জিরো হলেও অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এইভাবে অ্যান্সারটা লিখব যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হওয়ার শর্তটি হলো এ ইজিক্যাল টু জিরো আর বি নট ইকুয়াল টু জিরো। এটা তোমাদের অপশান বিতে আছে। নেক্সট দেখো 7 দাগেরটাই বলা আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো সরলরেখা মূল বিন্দুগামী হওয়ার শর্তটা কী হবে? তাহলে মূল বিন্দুগামী শর্ত হতে গেলে কি হয়, আমাদের এই সি পদটা না থাকলেও চলে, কারণ সমীকরণটা কি? ওয়াই ইজিক্যাল টু এম এক্স। তাহলে এখানে ওয়াই আর এক্স দুটোকেই থাকতে হবে, তার মানে এ আর বি দুটোকেই নট ইকুয়াল টু জিরো হতে হবে। সি এখানে জিরো হলেও কোনো অসুবিধা নেই, আর সি যেহেতু ছেদিতাংশটার দৈর্ঘ্য, সেই জন্য সিকে এখানে অবশ্যই জিরো হতে হবে। তাহলে আমাদের এখানের সাথেরটা এভাবে লিখবে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো সরল রেখা মূল বিন্দুগামী হওয়ার শর্তটি হলো এ নট ইকুয়াল টু জিরো, বিও নট ইকুয়াল টু জিরো, আর সি ইজ ইকুয়াল টু জিরো। এটা হবে সি এর দাগেরটা। এরপর 8 দাগেরটাই বলা আছে, দেখো 2x মাইনাস 3y প্লাস 5 ইজিক্যাল টু জিরো সরলরেখার নতিমাত্রা এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ যথাক্রমে, মানে জোড়া জোড়া দেওয়া আছে নতি আর ছেদিতাংশ, এর মধ্যে কোনটা হবে তোমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করার চেষ্টা করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা লিখি 2x মাইনাস 3y প্লাস 5 ইজিক্যাল টু জিরো, বা আমরা এই ওয়াইটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে 3y এদিকে থেকে যাচ্ছে 2x প্লাস 5 এইটা। এবার আমরা এই 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে y ইজিক্যাল টু 2/3 x প্লাস 5/3 এইটা, ঠিক আছে? তাহলে আমাদের দেখো y ইজিক্যাল টু এম এক্স প্লাস সি, এখানে m মানে 2/3 এলো আর c মানে 5/3টা এলো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে সরলরেখার নতিমাত্রা সমান কত এলো? 2/3, আর এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ এটা এলো 5/3, 5/3। এটা দেখবে তোমাদের অপশান বিতে আছে, 2/3, 5/3। নেক্সট 9টা দেখো 2x মাইনাস 3y প্লাস 5 ইজিক্যাল টু জিরো সরলরেখা এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে যথাক্রমে ছেদ করে। এবার কোন কোন বিন্দুতে এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে এই সরলরেখাটা ছেদ করে সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই সরলরেখাটাকে আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদিতাংশ আকারে প্রকাশ করব। তাহলে দেখো এখানে 9 দাগের সমীকরণটায় দেওয়া আছে 2x মাইনাস 3y প্লাস 5 ইজিক্যাল টু জিরো, এটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই কি করব, এই 2x মাইনাস 3yটা রাখলাম, এই 5টাকে এদিকে নিয়ে এলাম -5 এইভাবে, ঠিক আছে? তারপর এই -5 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে 2x বাই -5 মাইনাস 3y বাই -5 ইজিক্যাল টু এটা 1, এদিকটা ডান দিকটা যেহেতু 1 করতে হবে। তারপর এই 2টা 5-এর তলায় নামিয়ে নিচ্ছি, এক্স বাই -5/2, এটা একটা হলো। আর এই মাইনাসে মাইনাসে এটা প্লাস করে নিলাম, তাহলে এইটা
এই 3টাকে 5-এর তলায় নামাচ্ছি, 5/3 হলো এটা, আর এই দিকটায় 1 রইল। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এক্স অক্ষের ছেদিতাংশটা পেয়ে গেলাম আর ওয়াই অক্ষের ছেদিতাংশটা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এইখানে ছবিতেও এটা দেখে নিই, তাহলে ধরে নাও এটা আমি এমনি বোঝানোর জন্য করলাম, সরলরেখাটা এদিকে হয়তো যাবে না, কিন্তু এমনি বোঝানোর জন্য বলছি। এটা এক্স অক্ষকে ছেদ করেছে, ছেদিতাংশের বিন্দুটা কত হচ্ছে এইটা, তাহলে -5/2, 0, আর এইখানে ওয়াই অক্ষকে ছেদ করবে, এটা হচ্ছে 0,5/3 এইটা। তাহলে এখানে আমরা লিখে নেব ভাষায়, অতএব সরল রেখাটি এক্স অক্ষকে -5/2, 0 এবং ওয়াই অক্ষকে 0,5/3 বিন্দুতে ছেদ করেছে। এটা তোমাদের অপশন ডিতে আছে। এরপর নেক্সট দেখো 10 দাগেরটাই বলা আছে, একটি সরল রেখার এক্স অক্ষের ও ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ যথাক্রমে -4 ও 6 একক হলে সরল রেখাটির সমীকরণ কী হবে। এখানে ছেদিতাংশ দুটো বলে দিয়েছে, তাহলে সরল রেখাটার সমীকরণ আমরা এইভাবে লিখব। 10এরটায় এখানে আমরা লিখব যে সরল রেখাটির নির্ণেয় সমীকরণ x/x-এর ছেদিতাংশ -4 দেওয়া আছে, প্লাস y/y-এর ছেদিতাংশ 6 দেওয়া আছে, =1 এটা, বা এই দুটোর লসাগু কত হবে 24। তাহলে এখানটায় -6x + 4y =1, বা -6x + 4y = 24 দিয়ে গুণ হবে, তাহলে এদিকটা 24, বা এবারে একবারে -2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই এটাকে, তাহলে এটা 3x, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2y, আর এই দিকটা -12 হয়ে যাবে। এটা এই -12টাকে এদিকে নিয়ে আসবে, আর 3x - 2y + 12 = 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণটা, এটা তোমাদের অপশান বিতে আছে দেখবে। নেক্সট দেখো 11 দাগেরটা কি বলা আছে, যে 3x + 2y = 8 সরল রেখাটির নতিমাত্রা এবং ওয়াই অক্ষের উপর ছেদিতাংশটা নির্ণয় করতে হবে। তাহলে এইটাকে আমরা এইভাবে প্রকাশ করব, 11 অঙ্কটা 3x + 2y = 8, বা 2y এই 3xটাকে এদিকে নিয়ে আসছি, -3x, আর 8 এদিকেই আছে, +8 হয়ে গেল। এবার আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, y -3/2, এটা এক জায়গায় রেখে দিলাম x, প্লাস এটাকে 2 দিয়ে ভাগ দিলে 4। তাহলে অতএব নতিমাত্রা কত হচ্ছে -3/2, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ এটা হচ্ছে 4 একক। তাহলে এটা তোমাদের অপশান এতে আছে। এরপর 12টা দেখো, নিচের কোন শর্ত সিদ্ধ হলে ax + by + c = 0 সরলরেখার সমীকরণকে y = mx + k আকারে প্রকাশ করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় এইভাবে করব অঙ্কটাকে। ax + by + c = 0, বা এখান থেকে by বের করবে, axটা এদিকে এলে -ax, cটাও এদিকে এলে -c। হ্যাঁ, তাহলে এটা কথা হচ্ছে, এবারে দেখো এখানটায় হচ্ছে এই এটা যদি 0 হয়ে যায় আর সিটা যদি 0 হয়ে যায়,
তাহলে আমরা কি পাবো, এটাকে যদি 0 বসিয়ে দিই তাহলে 0 ইন্টু এক্স, আর সিটাকেও যদি 0 বসিয়ে দিই 0, তার মানে এখানে এমটাও 0 হলো আর ছেদিতাংশটাও 0 হলো। ঠিক আছে, এইভাবে কিন্তু বসালে প্রকাশ করা যাবে। কিন্তু বি সমান যদি 0 বসিয়ে দিই না, বি সমান 0 হয়ে গেলে কিন্তু প্রকাশ করা যাবে না। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশানটা হবে কি, বি নট ইকাল টু 0। এগুলো এমসিকিউ, যেহেতু তোমরা ডাইরেক্ট এইভাবে বুঝে নিয়ে অ্যান্সারটা করবে। এটা হচ্ছে ডি অপশানটা হবে তোমাদের। ওকে, নেক্সট দেখো 13 দাগেরটাই বলা আছে px প্লাস কিউআই প্লাস আর ইজিক্যাল টু 0 সরলরেখার সমীকরণকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিক্যাল টু 1 আকারে প্রকাশ করার জন্য নিচের কোন শর্তটা সিদ্ধ হওয়া দরকার সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এটা দেখো 13টা আমরা এইভাবে করব, px প্লাস কিউআই প্লাস আর ইজিক্যাল টু 0। এই আরটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে px প্লাস কিউআই সমান মাইনাস আর, বা মাইনাস আর দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে px বাই মাইনাস আর প্লাস কিউআই বাই মাইনাস আর সমান এই দিকটা তাহলে 1 রইল। এবার এই পিটা আর কিউটাকে তলায় নিয়ে আসবো আরের, তাহলে এক্স বাই মাইনাস আর বাই পি, এটা এক্সের ছেদিতাংশটা বেরোলো, প্লাস এখানে ওয়াই বাই মাইনাস আর বাই কিউ, এখানে ওয়াইয়ের ছেদিতাংশটা বেরোলো, এদিকে 1 রয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এই পিটা নট ইকাল টু 0 আর আরটা নট ইকাল টু 0 হলেই কিন্তু এটা প্রকাশ করা যাচ্ছে, কারণ এই আরটাকেই তলায় এনেছি। তো এবারে জানো কোনো জিনিসকে আমরা 0 দিয়ে ভাগ দিতে পারি না। এবারে আর যদি 0 হয়ে যায়, এটা আরটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, এটা অসংখ্যাত হয়ে যাবে, অসংখ্যাত হয়ে যাবে, তাই না? তাই সেই জন্য আরটা কিন্তু নট ইকাল টু 0 হতে হবে। আর যেহেতু এক্স আর ওয়াই এই দুটোকেও থাকতে হবে সরলরেখা সমীকরণ প্রকাশ করার জন্য, ওই জন্য আমাদের পি আর কিউ এই দুটোকেও নট ইকাল টু 0 হতে হবে। তাহলে এক্ষেত্রে কি লিখবে, যে এক্ষেত্রে পি নট ইকাল টু 0, কিউ নট ইকাল টু 0 এবং আর নট ইকাল টু 0 হলেই প্রকাশ করা যাবে। এটা তোমাদের অপশান এতে আছে। দেখো 14 দাগের প্রশ্নটাই বলা আছে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি দ্বারা এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা প্রকাশিত হওয়ার জন্য নিচের কোন শর্তটি সত্য হতে হবে। তার মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা আমরা কি জানি, আমি আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, তারা তবু বলছি আরেকবার। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটা হবে ওয়াই ইজিক্যাল টু ধ্রুবক, ঠিক আছে? এবারে ওয়াই ইজিক্যাল টু ধ্রুবক, এখানে ধ্রুবক পদটা হচ্ছে সি, তাহলে এই টার্মটা না থাকলেও আমার কাজ হবে, ঠিক আছে? তাহলে এমটা যদি 0 হয় তাহলেই এই পদটা টোটালটা 0 হয়ে যাবে, তাহলে ওয়াই ইজিক্যাল টু সি পেয়ে যাব, তাই না? তাহলে এখানে আমার সঠিক অপশানটা হবে এম ইজিক্যাল টু 0 আর সি নট ইকাল টু 0। যেহেতু ধ্রুবক পদটা থাকতে হবে সেই জন্য এখানে সিকে 0 হওয়া চলবে না। তাহলে এখানে আমরা 14-র অ্যান্সারটা এইভাবে লিখব, y ইজিক্যাল টু এম এক্স প্লাস সি, এখানে এম ইজিক্যাল টু যদি 0 বসিয়ে দাও প্লাস সি, তার মানে সি থেকে যাচ্ছে, তার মানে কি হচ্ছে এম ইজিক্যাল টু 0 আর সি নট ইকাল টু 0, এটাই হচ্ছে শর্তটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমাদের অপশান বিতে আছে। এরপর দেখো নেক্সট 15 দাগেরটা, নিচের কোনটি 3, -√3 ও √3, -1 বিন্দু দুটির সংযোজক সরলরেখার নতি, মানে দুই বিন্দুগামী সংযোজক সরলরেখার সমীকরণ আমাদেরকে জানলেই সেখান থেকে নতিটা বেরোবে। আর আমরা যেহেতু ফর্মুলায় জানি যে দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণের নতিটা কি হয়, এম ইজিক্যাল টু y1 - y2 বাই x1 - x2, এটা ফর্মুলা, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে y1 এটা, y2 এটা, x1 এটা, x2 এটা, ঠিক আছে? এই প্রথম বিন্দুটা হচ্ছে x1 y1 আর দ্বিতীয়টা হচ্ছে x2 y2। তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে নতিটা নির্ণয় করে নেব।
তাহলে আমরা এটা এইভাবে লিখব 15 দাগেরটা, যেহেতু m ইজ ইকাল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তার মানে কি y1 মানে হচ্ছে আমাদের এক্ষেত্রে √3, আর এটা হচ্ছে +1, যেহেতু -1 দেওয়া আছে সেজন্য +1 হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস। আর এই x1টা দেওয়া আছে 3 আর x2টা দেওয়া আছে √3, তাহলে এটা -√3 থেকে গেল। তাহলে দেখো এক্ষেত্রে আমরা উপরে মাইনাস কমন নিচ্ছে একটা, তাহলে √3 -1 হয়ে গেল। আর নিচে কি করব দেখো, এই শুধু 3 মানে কি দুটো √3-এর গুণফল, কিন্তু দুটো √3 ইন্টু √3 মানে হচ্ছে 3। তাহলে এখানে দুটো √3 আছে, এখানে একটা √3 আছে। আমি একটা √3 কমন যদি নিয়ে নিই, তাহলে এখানে একটা √3 থেকে যাবে, আর এখান থেকে একটা √3 বেরিয়ে গেছে, -1 থেকে যাবে। তাহলে এই ব্র্যাকেটটা কেটে গেল। তাহলে আমার থাকছে কি -1/√3, এটা থেকে যাচ্ছে। আর এটা মানে কত? এটা মানে আমরা যদি ত্রিকোণমিতির সাহায্যে হিসাব করে দেখি, তাহলে tan কত হবে 180 মাইনাস 30 যদি আমরা করি, তাহলে আমরা সেকেন্ড হাউসে যাব। হ্যাঁ, এই সেকেন্ড হাউসে গিয়ে 180 থেকে 30 বিয়োগ করলে আমরা সেকেন্ড হাউসে থাকবো, কারণ tan 30 মানে হচ্ছে যেহেতু 1/√3, তাহলে এইটা মানে কথা হচ্ছে tan 150 ডিগ্রি, tan 150 ডিগ্রি এটা। তাহলে এখানটা আমরা লিখতে পারি tan 150 ডিগ্রি, ঠিক আছে। যদি এটা প্লাস আসতো তাহলে আমরা শুধু tan 30 ডিগ্রি লিখে দিতাম, কিন্তু যেহেতু মাইনাস অ্যাঙ্গেলটা এসে এমটা মাইনাস এসে গেছে, তাহলে মাইনাস আমরা সেকেন্ড হাউসে tan মাইনাস হয়, তাহলে এইখানটায় আমরা এইভাবে নির্ণয় করে দেখে নেবো এটা রাপে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অতএব নতি সমান 150 ডিগ্রি, এটা হচ্ছে এ অপশানটায় আছে, দেখবে। 16 দাগেরটায় দেখো, নিচের কোণটি এই দুটো বিন্দুগামী সংযোজক সরলরেখার নতিমাত্রা। তাহলে √3, 1 আর -3, -√3 দুটো বিন্দু দেওয়া আছে। আমরা ঠিক 15 অঙ্কটার মতোই করব, ওটাতে অ্যাঙ্গেলটা চেয়েছিল, এখানে নতিমাত্রা চেয়েছি। হ্যাঁ, তাহলে এটা অ্যাঙ্গেল বের করার দরকার নেই, বাকি প্রসেসটা একই। তাহলে এক্ষেত্রে আমরা লিখব m, যেহেতু m ইজ ইকাল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তার মানে কি 1 প্লাস √3 বাই √3 প্লাস 3। এবারে এখানে উপরে 1 প্লাস √3 থাকলো, আর নিচে একটা √3 কমন যাবে, তাহলে এখানটায় 1 আর এখানটায় 3, মানে দুটো √3, যেহেতু একটা √3 থেকে গেল, এই ব্র্যাকেটটা কেটে যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে 1/√3। তাহলে এটা তোমাদের অপশান সিতে আছে। নেক্সট দেখো 17 দাগেরটাই বলা আছে 7x + 8y + 56 = 0 সরলরেখার x অক্ষ ও y অক্ষের উপর ছেদিতাংশ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ছেদিতাংশ আকারে এটাকে প্রকাশ করব। (7x + 8y + 56 = 0 বা 7x + 8y, এই 56টাকে ডান দিকে নিয়ে যাও, -56 বা 7x বাই -56 প্লাস 8y বাই -56 = এই দিকটা 1 করে দাও। এরপর এই 7 8 56 যদি কেটে দাও, তাহলে x বাই -8 হবে, আর এখানটায় y বাই -7 হবে, = 1। তাহলে এটাই তোমাদের দেখবে অপশান এতে আছে, যে x অক্ষের ছেদিতাংশ হচ্ছে -8 আর y অক্ষের ছেদিতাংশ -7। ওকে, আচ্ছা নেক্সট 18 দাগেরটায় দেখো বলা আছে (3x + 4y + 15
সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব নিচের কোণটির সঙ্গে সমান, মানে অ্যাকচুয়ালি এই সরলরেখাটা মূল বিন্দু থেকে দূরত্বটা কত আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে সমীকরণটা দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 15 ইজ ইকাল টু 0। ওকে, তাহলে আমরা এখান থেকে করবো কি, এই 15টাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে 3x প্লাস 4y ইজ ইকাল টু মাইনাস 15 এইটা। এবারে এটাকে আমরা অভিলম্ব আকারে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে অভিলম্ব আকারে প্রকাশ করে পাই অবিলম্ব আকারে প্রকাশ করার নিয়মটা কি, এই প্রত্যেকটার তলায় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখব 3x বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4y বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর এদিকে মাইনাস 15 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এইটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব অ্যাকচুয়ালি এইটা 15 বাই এইটা। হ্যাঁ, তাহলে মূল বিন্দু থেকে এবারে এখানে আমরা লিখব, অতএব এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। 1 নম্বর সরল রেখার মূল বিন্দু থেকে দূরত্ব সমান কী হবে, তাহলে 15 বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে 15 বাই রুট ওভার এটা 9 প্লাস 16, তার মানে 15 বাই 5 করে দিলাম একবার, এটা 25, তো 25 বর্গমূল 5, 5 3 15, মানে 3 একক। এটা তোমাদের অপশান এতে আছে, দেখবে। নেক্সট 19-এর দাগেরটাই বলা আছে, দেখো নিচের কোন সমীকরণটি -3, -4 ও 2, 5 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ। তার মানে দুই বিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ যেটা আছে আমাদের, সেটা জানলেই এই পয়েন্টগুলো বসিয়ে দিলেই সমীকরণটা চলে আসবে। তাহলে আমরা এখানে কি লিখব, যে এখানে আমরা আগে লিখে নিই যে দুই বিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ হলো y মাইনাস y1 ইজ ইকাল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইন্টু x মাইনাস x1, এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা এক্ষেত্রে, অতএব এক্ষেত্রে -3, -4 ও 2, 5 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমীকরণ হবে, এই উপরের অংশটা তোমাদের লেখার দরকার নেই, আমি এটা তোমাদের বোঝানোর জন্য বললাম। অ্যাকচুয়ালি দুই বিন্দুগামী সংযোজক সরলরেখার সমীকরণটা কি, সেটা আমরা এখানে ডাইরেক্ট বিন্দুগুলো পুট করে এটা দেখে দেখে তোমরা পুট করবে। তাহলে এখানে কি হবে, y মাইনাস y1 মানে হচ্ছে -4, তাহলে -4 পুট করে দিলাম, ইজিক্যাল টু এবারে y1 মানে -4 মাইনাস y2 মানে এই যে 5 পুট করে দেবে বাই x1, তাহলে x1 মানে হচ্ছে -3 মাইনাস x2 মানে হচ্ছে শুধু 2, আর এখানে ব্র্যাকেটে x মাইনাস x1 মানে -3, তাহলে -3 এটা। তাহলে এখানটা কি হচ্ছে y মাইনাসে মাইনাসে +4, আর এখানটায় কথা হবে, এটা সলভ করলে
4 আর 5 9, তাহলে -9, আর এখানে 3 আর 2 5, -5 এটা। আর এই দিকটায় থাকছে x মাইনাস মাইনাসে প্লাস, +3 এটা। ওকে, আর এখানে মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে আমাদের সমীকরণটা কী হবে, এই 9 দিয়ে আগে গুণ করে দিই, 5টা দিয়ে দিক পরে গুণ করব। 9টা দিয়ে গুণ করলে 9x প্লাস 3 9 27, আর এই 5টা দিয়ে দিকটা গুণ করলে 5y প্লাস 4 5 20 এটা। তারপরে এই দুটোকেই আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 9x মাইনাস 5y একবার সাজিয়ে লিখছি, আর এখানে +27 আছে, 20টা এদিকে -20 হয়ে এলে কী হবে, +7 = 0। এটা তোমাদের অপশান সিতে আছে। নেক্সট দেখো 20 দাগেরটায়, নিচের কোন সরলরেখার নতিমাত্রা 1 এবং x অক্ষের ওপর ছেদিতাংশ -3 একক। তাহলে এখানে x অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আর নতিমাত্রাটা বলে দিয়েছে, তাহলে আমাদেরকে সরলরেখাটা বার করতে হবে। তাহলে সেটা বার করতে গেলে দেখো আমরা একটু বুঝে নিই আগে জিনিসটা কী হবে। এখানে দেখো আমাদের যেহেতু সমীকরণটা এরকম বলা আছে, আমরা এইভাবে লিখতে পারি x = 1 × y প্লাস -3, সেই y = mx প্লাস c, সেই ধরনেরই আমরা x আর yকে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমরা সমীকরণটা কেমন হবে, সরলরেখাটা এদিক দিয়ে এই রকমভাবে আসবে, এখানে -3, 0 বিন্দু দিয়ে পাস করছে। যেহেতু x অক্ষের ছেদিতাংশটা কত বলেছে, x অক্ষের ছেদিতাংশটা -3, মানে এদিকে আছে, মূল বিন্দু থেকে এদিকে আছে, তাহলে -3, 0 এই বিন্দুগামী তো সরলরেখাটা, তাহলে এই রকমভাবে পাস করবে। ওকে, তাহলে এই সরলরেখার সমীকরণটা যার এমটা কত, এমটা হচ্ছে 1, তাহলে আমরা এর এখানে ডাইরেক্ট এই একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণটা জানি, এটা কিন্তু লেখার দরকার নেই, আমি এটা বোঝানোর জন্য বললাম। তাহলে আমরা এখানে ডাইরেক্ট এইভাবে লিখব, -3, 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ যার m = 1 হলো, তাহলে এখানটা কী লিখব, y মাইনাস y1 = m × x মাইনাস x1, এটা সমীকরণটা। তাহলে বা y মাইনাস, এখানে y1 কত হবে, 0 = m মানে 1, আর x মাইনাস x1 মানে হচ্ছে -3, এটা মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম একবার। তাহলে এখানটায় y = কত হচ্ছে, y = x প্লাস 3, এই ওয়াইটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে x মাইনাস y প্লাস 3 = 0। এটা হচ্ছে তোমাদের অপশান এতে আছে। তাহলে আজকের ভিডিওতে অতি সংক্ষিপ্তর সমস্ত উত্তরগুলো, MCQ এর সমস্ত উত্তরগুলো সলভ করে দেওয়া হলো। আগামী ভিডিওতে অতি সংক্ষিপ্তের প্রশ্নের উত্তরগুলি সলভ করে দেওয়া হবে। তোমরা এই অঙ্কগুলি ভালো করে অভ্যাস করতে থাকো। ভালো থেকো।